বৃন্দ, সারা পৃথিবীব্যাপী প্রিয় মুসলিম উম্মাহ, সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং পবিত্র উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম পালনের মাধ্যমে এ রমজান মাসে আত্মাকে শুদ্ধ করা, হৃদয়ের পরিচর্যা করার মতো সুযোগ করে দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি বা তাকওয়া অর্জন করার একটি প্রশিক্ষণ বা একটি ট্রেনিং হলো এই পবিত্র মাহে রমাদানে দীর্ঘ এক মাস রমজান বা সিয়াম পালন করা। এই সিয়াম পালনের মাধ্যমে একজন মুমিন আত্মিকভাবে সে আল্লাহ তাআলার হুকুম মানার এবং আল্লাহ তাআলা যে নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখার একটি কনসেপ্ট বা একটি শক্তি তার মধ্যে তৈরি করেন। যেমনিভাবে একজন রোজাদার সারা দিনব্যাপী সে যখন রোজা রাখে, হালাল খাদ্য তার সামনে থাকার পরেও সে হালাল খাবারগুলো খায় না, কারণ হলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তার ঘরে হালাল স্ত্রী থাকার পরেও তার কাছে যায় না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই আল্লাহর নিষেধকে মেনে হালাল বস্তু থেকে দূরে থাকার এই একটা অভ্যাস তার মধ্যে তৈরি করা এবং ইফতারকে সামনে নিয়ে বসে আল্লাহর হুকুমের অপেক্ষা করা, আল্লাহ তাআলা বলবেন তারপরে খাবেন, এই আল্লাহ তাআলার হুকুমের পাবন্দির একটি যোগ্যতা তার মধ্যে অর্জন করার এই অভ্যাসটি দীর্ঘ এক মাস যখন সে পালন করে, তো তার মধ্যে বাকি 11 মাস আল্লাহ তাআলার নিষেধসমূহ থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহর হুকুমগুলো সহজে মানার একটা যোগ্যতা তার মধ্যে তৈরি হয়। এটাই মূলত রমাদান বা সিয়াম পালনের মূল উদ্দেশ্য এবং তাকওয়া অর্জনের মূল অর্জিত বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই সাহাবায়ে কেরামকে রমজান উপলক্ষে ঘোষণা দিতেন যে শাহরুন মুবারাকা, মাসটি অত্যন্ত বরকতের মাস। কেমন বরকতের মাস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র মাহে রমাদানে যদি কেউ একটি নফল আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি ফরজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। পাশাপাশি কেউ যদি একটি ফরজ আদায় করেন, তার আমলনামায় আল্লাহ তাআলা 70টি ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বরকতের মাস। তিনি আরও বলেছেন যে এই মাসে যদি কেউ একজন রোজাদারকে ইফতার করান, তাহলে আল্লাহ তাআলা এই ইফতার করানোর বদলতে মাগফিরাতুন লিযুনুবিহি, তার সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, ওয়া ইতকুম মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম, আমরা তো কোনো রোজাদারকে পরিপূর্ণ পেট ভরে আহার করাতে পারবো না, আমরা গরিব, আমরা স্বাবলম্বী নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বললেন, যদি কেউ কাউকে এক গ্লাস দুধ পান করিয়ে অথবা শরবত পান করায় অথবা এক গ্লাস পানি পান করায় অথবা ছোট্ট একটা খেজুরের মাধ্যমে যদি কাউকে ইফতার করান, আল্লাহ তাআলা এর বদলতে এই ইফতার কারণেওয়ালা ব্যক্তিকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা গুরুত্বপূর্ণ